এখানে আমরা সবাই আছি, কিন্তু তানিয়া বৌদি আর কুনালদা নেই। ওরা কোথায় গেল? সত্যি তো, তাহলে ওদেরকে কি ভূতে নিয়ে গেল? তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমারও কান্না পেয়ে যাবে। ভয় করছে, কিছু বলবে? দিদি, জামাই বাবু, আপনারা প্লিজ কাঁদবেন না। আমি দেখছি কি করা যায়। ভূতে নিয়ে গিয়েও থাকে তাহলে বেশি দূর তো নিয়ে যেতে পারবে না, সামনাসামনি থাকবে। আমি 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 একবার গিয়ে দেখছি। হ্যাঁ, রাম রাম রাম, জয় মা জয় মা জয় মা জয় মা। ভূত আমার ভূত, পেনিয়ে মাছি। কোথায় যাচ্ছেন? ওদেরকে ফিরিয়ে আনতে? হ্যাঁ, ও আপনি যাচ্ছেন ভূতের কাছ থেকে ফিরিয়ে আনতে? ও এটাও ঠিক, আপনি তো যাবেন, কারণ ভূতের কাছ থেকে তো ভূতই ফিরিয়ে আনতে পারে, মানুষ তো পারবে না। দেখুন, আপনি না এরকম বাজে কথা বলবেন না এখন। আমি এমনিই গুলিয়ে গেছি, কি করবো বুঝতে পারছি না, তারপর আপনি এসব বলছেন। কি বলছিলাম? ভূত আমার ভূত, পেতনি আমাছি। শাহরুখ শাহরুখ মুখে আছে, ভয়টা আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমাছি। এই তো, এই তো ওরা এসে গেছে। তুই কোথায় ছিলিস? আমি তো ভাবলাম তোদেরকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ওরা ফিরে এসেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফিরে তো এসেছে, কিন্তু জ্যান্ত আছে কি? দাঁড়া, জ্যান্ত আছে, জ্যান্ত। এই 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 সর 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 দেখি। এই এই তোরা দুজনে কোথায় ছিলিস? কোথায় ছিলিস বল? কোথায় ছিলাম? কোথায় বল? কোথায় রে? তানিয়া বলে দাও তো সবাইকে কোথায় গিয়েছিলাম আমরা। হ্যাঁ বলছি বলছি বলছি। শব্দ শব্দ? হ্যাঁ, একটা ওই ঘুঙুর ঘুঙুরের শব্দ। খুবই ভয় পেয়ে গেছিলাম, আর সেই জন্যই লুকিয়ে পড়েছিলাম। তারপর যেই দেখলাম যে আলো জ্বলে গেছে আর তোমাদের সবার কথা আমার কানে এলো, বেরিয়ে এলাম। বুঝলাম পুরো ব্যাপারটা, কিন্তু তোরা ঘরের বাইরে বেরিয়েছিলিস কেন? তানিয়া কেন কেন কেন? তুমি বলো না, কেন বলো। আরে বল না কেন বেরিয়েছিলি? জল 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 বল। তেষ্টা পেয়েছিল তানিয়া। এই তানিয়া, তুমি না একদম গুছিয়ে কথা বলতে পারো না। তোমার জল তেষ্টা পেয়েছিল, তোমাকে জল খাওয়ানোর জন্য আমি বাইরে নিয়ে গেলাম। খুব তেষ্টা পেয়েছিল, ভীষণ তেষ্টা পেয়েছিল। জল তো এখানেই রাখা ছিল, তোমরা বাইরে গেলে কেন? জল তো এখানেই রাখা ছিল। অন্ধকারে মনে তোমরা বুঝতে পারোনি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্ধকারে একদম বুঝতে পারিনি। যাক বাবা, তোমরা ফিরে এসেছো, এটাই অনেক। আমি কালকে গিয়ে মা কালীকে পুজো দিয়ে আসবো। জয় মা জয় মা জয় মা। এই শুনুন, আর আমার ইচ্ছে করছে সত্যি সত্যি ভূত হয়ে আজকেই তোমার ঘরটা মটকায়। ভূতের ভয় পায়, তা আবার ভূত ধরতে আসা চাই। যত নষ্টের গোড়া এই মেয়েটা। গয়নাগুলো হাতে আস্তে আস্তে হইল না। দাদা ভাইয়ের বউটা কিন্তু সুইট। সব হয়েছে, এবার আমি ঘুমোতে যাই। হ্যাঁ, কোন দিকে ঘুমোতে? ও হ্যাঁ, ঘুমোতে তো এখানেই হবে। 1 মিনিট, একটা কাজ কিন্তু এখনো বাকি আছে। কি মাঝরাতে কাজ? আরে ভাই, আমি যে ঘুমুর পড়া মেয়ে ভূতটাকে দেখেছিলাম না, ওই ভূতটা আমার কাছ থেকে ট্রাঙ্কের চাবিটা কেড়ে নিতে চাইছিল। মানে আপনি কি বলতে চাইছেন? ওই ভূত গয়না চুরি করতে এসেছিল? ভূত বলে কি সকাল রাত থাকতে পারে না বলুন? মেয়ে ভূত, তার উপর আবার অবিবাহিত,
বিয়ের জন্য যেরকম পাত্র লাগে গয়নাও তো লাগে, সে জ্যান্ত মেয়ে হোক বা মরা, মেয়েদের কাছে গয়নার মূল্য না অনেকখানি। তাই আমি বলি কি, একবার গয়নাগুলো ঠিক আছে নাকি দেখে নিলে হয় না? বাবা তো তোমাকে আর দাদা ভাইকেই সব দায়িত্ব দিয়ে গেছে, তুমি একবার ট্রাঙ্কটা খুলে দেখে নাও না, চাবি আছে না তোমার কাছে? হ্যাঁ। বিয়ের জল গায়ে পড়লে মেয়েরা তো এমনিই বদলায়, দায়িত্ববোধও বাড়ে, তোমারও বেড়েছে। এত ভয়ের মধ্যেও তোমার ট্রাঙ্কের কথাটা ঠিক মনে আছে? বাবা জানলে কিন্তু খুব খুশি হবে। বিয়ের জল সে তো শুনেছিলাম খুব সুখের হয়, কিন্তু আমার বেলা তো হাওয়াও দিল না, গাছের পাতাও নড়ল না, কোকিলও ডাকলো না, আর মনের মধ্যে হু হু করে উঠল না। মাঝখান থেকে ডিভোর্স ভূতের হাতে এক মাথা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছি। কথা শেষ? আপনার দেখা হয়ে গেছে, এবার ঘুমোই, লাইটটা অফ করি। এই তুমি না একটু ঘুমিয়ে নাও, ভোর হলো, আমরা একটু রেস্ট করি। হ্যাঁ ঠিক আছে। আপনি কি এখানে ঘুমাবেন? না মানে হ্যাঁ, ওই আগের বারে ঘুমিয়ে পড়েছিলাম, এত কাণ্ড ঘটে গেল, এবারে আমি আর ঘুমোবো না, এই ট্রাঙ্কটা পাহারা দিতে হবে। আপনি বরং ঘুমোন, আমি এখানেই বসছি। ও, শুধু চোখে চোখে কেন, কোলে নিয়ে বসে থাকুন। দেখেছো যক্ষের মতো কেমন গয়নাগুলো আগলে রেখেছে? হ্যাঁ, বিয়ে হতে না হতেই সম্পত্তি আগলানো শুরু, আর কোনো চান্স নেই, বলে দিলাম। ঠিক আছে, ছাড়, এখন এখন শুয়ে পড়ো, পরে দেখা যাবে সব। এতগুলো সোনাদানা রেখে এলাম, আমার না টেনশন হয়ে রাত্রে ঘুম হবে না, না ঘুম হবে না। আর ছেলে মেয়েগুলোর কথা কি বলো, কোনো দায়িত্ব নেই, সব কোনো ওয়ার্কলেস, কোনো কাণ্ড কেন কারণ। হ্যাঁ, সেই জন্যই তো ভয়। হ্যাঁ না, তবু ভালো দিতি আছে, ওর দায়িত্ব আছে, কাণ্ডজ্ঞানও আছে, সবচেয়ে বড় কথা বৈষয়িক। হ্যাঁ না দিতি, বুঝলে, দিতি ওই সোনা গয়নাগুলো ঘাট দিয়ে রাখবে, এইটাই যা শান্তি। বাপরে, মেয়েকে নিয়ে তো আমার যত ভয়। এক রাতের মধ্যে আমার ছেলের মাথাটা না খেয়ে বসে। এই কি বিড় করছো? তুমি তাকাচ্ছ কেন আমার দিকে? না না শোনো, এই গোবিন্দ মল্লিকের না জহুরির চোখ, বুঝেছো? হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ বৌমা তো আসবে সংসারে, কিভাবে সংসারে হালটা ধরে, জলটা দাও। তোমার জৌরির চোখ, তাই না? আর আমি বুঝি অন্ধ? হ্যাঁ, ওই মেয়ে এই সংসারে এসে হাল ধরবে নাকি কাঠি করবে সেটা তুমি আগে ভাগে জেনে বসে আছো? ও আমি জানি, আমি বুঝি, বুঝেছো? এই সংসারে এতদিন ধরে কে কাঠি করেছে, কে করছে এবং ভবিষ্যতে করবে। হ্যাঁ, এই তুমি
তুমি কি বললে? কাকে বললে কথাটা? কাকে বললে? আমি তোমাকে বড় বৌদি শোনো না, আমি কি বলছিলাম বলো তো বড় বৌদি, তুমি কাব্যকে না একটা ফোন করো গো বড় বৌদি। হ্যাঁ না মানে আমার খুব টেনশন হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। দেখো কাব্যটা কোনোদিন মানে তোমার বৌমা আর কি, তোমার বৌমা কখনো এ বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে এক বেলাও থাকেনি। সেখানে ছেলেটা গিয়ে কার কাছে পড়েছে, কিভাবে আছে, কি খাচ্ছে না। বড় বৌদি তুমি একটা ফোন করে দেখো, আমার মনটা ভীষণ খচখচ করছে, ভীষণ খচখচ করছে। হ্যাঁ ব্যাস শুরু হয়ে গেল। যার কথা এতক্ষণ ভাবছিলাম ওই কাটি করবে, সে অলরেডি কাটি করতে শুরু করে দিয়েছে, খেলা শুরু। দাদা বলছি কোনোভাবে কি তুমি কথাটা আমাকে মিন করে বললে? না মানে কি করে এটা তুমি বলতে পারলে যে এই সংসারে আমি কাটি করি? না বড় বৌদি তুমি বলো আমি সংসারে কাটি করি, এটা দাদা বলতে পারলে? এই সুভদ্রা দেখ, আমার কিন্তু চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ ওই পুরো বিয়ে বাড়ি জুড়ে তো আমি দেখেছি। হ্যাঁ বৌদি আর ননদ মিলে এখন প্রচুর 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 কই, আমি তো বুম্বার বিয়ের আগে ননদ আর বৌদির এত ভালোবাসা কখনো দেখিনি। দাদা এটা তুমি কি বললে দাদা? এত বছর ধরে আমরা দুজনে একসঙ্গে সংসার করছি, কবে দেখেছে আমি তোমার বিরুদ্ধে বা কাব্যর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি বা তোমাদের কোনোদিন কখনো কোনো খারাপ চেয়েছি? একেবারেই না। আমাদের ননদ আর বৌদির মধ্যে না যথেষ্ট ভাব আছে, যথেষ্ট। ও ভাব আছে, ভালো তো, এরকম ভাব থাক। নতুন বৌমা যখন সংসারে আসবে তোমাদের এই ভাব ভালোবাসার মধ্যে নতুন বৌমাকে ইনক্লুড করে নিও। হ্যাঁ এই সুভদ্রা যাবো ঘরে যা, ঘরে যা, ঘুমো গিয়ে, রাত হয়ে গেছে। আর শোন কাব্য না এত কচি খোকা নয় যে এত রাত হয়ে গেছে তাকে ফোন করতে হবে। যা ঘরে যা। তোমার পছন্দ করা মেয়ে না? পছন্দ হয়েছে না? না, আমার ছেলের যে বউ হয়েছে, আমার ছেলের, তাকে আমার মোটেই পছন্দ নয়, কথাটা মনে রেখো। একটা থিঙ্গি মেয়ে সারাক্ষণ পাড়া নেচে বেড়াচ্ছে, ফটাফট ফটাফট করে কথা বলছে আর সকলের বিয়ে দিয়ে বেড়াচ্ছে। আরে বাবা তোর নিজের বিয়ে হয়নি কেন সেটা শুনি? দেখে তো মনে হয় না বয়স কম, বেশ বয়স। হ্যাঁ এটা তুমি একদম ঠিকই বলেছো বড় বৌদি। আমারও কি মনে হয় বলো তো, কোনো না কোনো ভাবে ওই মেয়ের কোথাও না কোথাও একটা খুঁত আছে, খুঁত। না মানে দেখো অনেক সময় তো খুঁত লুকিয়ে বিয়ে দেওয়া হয়, ওর বাবা মাও মনে হয় নিশ্চয়ই কিছু লুকিয়েছে। হ্যাঁ হ্যাঁ আর বলতে দেখো না বুম্বার সঙ্গে কদিন ঘর করতে পারে আমার সন্দেহ আছে। ও তো হাত পায়ের গরম দেখেছো ঠাকুরজি? একদম ভালো নয়, একদম ভালো আমি নয়। দেখেছি তোমারই মতো। তা তোমাকে নিয়ে যখন আমি এতদিন চালিয়ে যেতে পারলাম, সংসার করতে পারলাম, আমার বুম্বাও না তার বউকে নিয়ে অনেক দিন সংসার করতে পারবে, বুঝেছো? ছি 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 ছি। এই। ছি দাদা এইটা মানে আমি মানে ভাবতে পারছি না, আমার শরীর কেমন করছে। তুমি কার সাথে কার তুলনা করলে? বড় বৌদির সঙ্গে ওই ঘটক মেয়েটার তুলনা কি তুই করে তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। ওই মেয়েটার মধ্যে কোনো লক্ষ্মীমন্ত ব্যাপার নেই, আর তুমি তার সাথে আমার তুলনা করছো? আমার না না না, তোমার সঙ্গে তার তুলনা করি কি করে? তুলনাই হয় না। হ্যাঁ, যে মা তার ছেলের পকেট ফাঁকা করে দিয়ে গয়নার পর গয়না কিনে যাচ্ছে, তার সঙ্গে কি করে আমার বৌমার তুলনা করব? বৌমা সে কাজ করবে না বলছি, খালি ওকে আসতে দাও। দেখো সংসারের হালটা ধরবে, সংসারের ঘেটিটা এরকম শক্ত করে ধরে, খালি দেখো। হ্যাঁ ভবানী মল্লিক থাকতে ওই দুদিনের পুঁচকে মেয়ে নাকি এসে সংসারের ঘেঁটিটা ধরবে। আমি ওর ঘেঁটিটা না এরকম এরকম করে নাড়িয়ে দেব। কি বলছো তুমি? এরকম করে নাড়িয়ে দেব। দিনকাল গিয়ে এককাল ঠেকেছে এই সংসারের জোয়াল ঠেলতে ঠেলতে। হ্যাঁ ওই পুঁচকে মেয়ে এসে সংসারের ঘেঁটি ধরবে। তোমার লজ্জা করছে না? হ্যাঁ কি বলছো তুমি? তো লজ্জা করছে না? সংসারের কথা তুমি জানো? এই রাত হয়ে গেছে, এই ঘরে যা, শুতে যা, শুতে যা, বিরক্ত করবি না, যা, আমার ঘুম পেয়েছে, যা। না বড় বৌদি আমি যাই গো। সরাসরি ঘর থেকে এভাবে চলে যেতে বললো, এত অপমান। আর ঠাকুরজি না না আমি যাই। ও ঠাকুরজি, শ্বশুর বাড়িতে পা দিতে না দিতে শ্বশুরকে একদম হাতের মুঠোয় করে ফেলেছে, একদম বশ করে ফেলেছে। কালকে ওই বউ এই বাড়িতে পা দিয়ে তারপর দেখবে যে আমিও কি করতে পারি।
যাক বাবা, সবাই ঘুমোচ্ছে, নইলে শুরু করতো পিছনে লাগা। শুনছেন? আরে শুনছেন না? কুম্ভকর্ণ নাকি? উঠুন না। সে চাই খুব আদরে রাঙিয়ে দিতে আকাশটাকে, আদরের প্রিয় ডাক, দুটো মন ভালো থাক, মালা বদল হয়ে যাক, ও মালা বদল হয়ে যাক। আরে খুলছি তো, দাঁড়া না। ঠিক আছে, আমি কিন্তু কিছু দেখিনি, হ্যাঁ, তবে আমি অনেকক্ষণ ধরে শুনতে পারছি কেউ দরজাটা খটখট করছে। আমি কি গিয়ে দরজাটা খুলবো? আমি কি গিয়ে দরজাটা খুলবো? আমি কি খুলতে পারি? আমি খুলছি। আচ্ছা, আসছি বাবা, কি তাড়া, বলছি তো আসছি। ও আসুন, তোমাদের জন্য একটু চা নিয়ে এসেছি বাবা। ও হ্যাঁ। উমা, এ কেউ ওঠেনি তো দেখছি, সব তো ঘুমোচ্ছে গো। আর আমি ভাবলাম আমি বুঝি চা বানাতে দেরি করে ফেলেছি। ও ওঠো 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 সবাই। ওমা, ওই উনি তো ঘুমোচ্ছেন গো এখনো। ও মেয়ে, ওকে একটু উঠিয়ে দাও না, চা খাবেন না উনি? না না, আমায় তুলো না, আমি উল্টো পাল্টা কিচ্ছু দেখতে চাই না। ও সকাল হয়ে গেছে না, বুঝতেই পারিনি। ও বাবা, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এ কি, শালা বাবুও ঘুম থেকে উঠে পড়েছে, ঘটক দিদিও ঘুম থেকে উঠে পড়েছে। হোয়াট আ কোইন্সিডেন্স। জানো তো, আমি না কিচ্ছু দেখিনি। তুই না? কিচ্ছু দেখি। হ্যাঁ হ্যাঁ, কি হলো রে? একটু ধর। কি হলো রে? কি হলো, শরীর খারাপ লাগছে? হ্যাঁ গো, বলছি যে রাত্রে তোমাদের ঠিক মতো ঘুমটুম হয়েছিল তো? সব অসুবিধে কিছু হয়নি তো? না, সব ঠিক আছে। খুব ভালো। বলছি মাসিমা, আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, মানে আমার শ্বশুরমশাই বলে দিয়েছেন তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে। জানি তো, একদম চিন্তা করো না, কিন্তু এত তাড়াহুড়ো করলে তো চলবে না বাবা। দেখো, মেয়ে বিদায় হবে, তার আগে তো একটা কনকাঞ্জলির অনুষ্ঠান করতে হবে। আমাদের সাধারণ বাঙালি বাড়ি, আচার অনুষ্ঠানগুলো ঠিক মতো পালন না করলে অমঙ্গলের ভয় থাকে বাবা। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আমার দাদার ওই আচার বিচারে অসুবিধে নেই, সে ঠিক আছে, কিন্তু ওই সময়টা যতটা কম লাগে। না না না, তোমরা একদম চিন্তা করো না, এদিকে অনুষ্ঠান হবে আর তোমরা রওনা দেবে। তার মানে সত্যি আমাকে বাবা, মা, মিনু মা, টুম্পা, টোটো কোম্পানি
এই বাড়ি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে? কি অদ্ভুত নিয়ম না। ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়, কিন্তু যত কষ্ট যেন মেয়েদের জন্যই বরাদ্দ। তাকেই সমস্ত বাঁধন ছিঁড়ে চলে যেতে হয়। কেন এরকম নিয়ম সৃষ্টি করলে ঠাকুর? ঠিক আছে। মা, বলছি বাবা টুম্পা আসবে না? এই দেখো, তুই এত ভাবছিস কেন? ওরে বাবা, তো শ্বশুর বাড়ির লোকেদের কত তাড়া দেখ, শ্বশুর বাড়ি যেতে হবে তো। তুই যা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নে। যাবি নাকি যাবি না? শ্বশুর বাড়ি যাওয়ার আগে এক মায়ের সঙ্গে তো দেখা হলো, কিন্তু আমার আরেক মা কই? তার মুখটা না দেখে, আশীর্বাদ না নিয়ে রওনা দিই কি করে? আমি যে বিয়ের আগে শর্ত দিয়েছিলাম মাকে, আমার বিয়ের পর মিনু মাকে যেন আমার বাড়িতে এনেই রাখা হয়, সেটা হবে তো? শোনো মা, শোনো না, বলছি বাবার সাথে না দেখা করে চলে যাব। আর টুম্পারও তো শরীরটা খারাপ, বলো, ওদের কারোর সাথে দেখা হবে না? আচ্ছা, ওরা যদি না আসতে চায় তাহলে আমি বরং কি একবার দেখা করে আসবো। এ তো মহা ঝামেলা। বাবার শরীর খারাপ শুনলে যদি শ্বশুর বাড়ি যেতে না চায়, তুই যে কি সমস্ত কথা বলিস না দিদি। তোর শ্বশুর বাড়ির লোকজন সব এখানে, আর তুই যাবি বাড়ি। এরা বলবেটা কি? তোর বাবা বাড়িতে নেই, বেরিয়েছেন। বাড়িতে থাকলে উনি আসতেন না। তুই তো চলে যাচ্ছিস শ্বশুর বাড়ি, সংসারটা চলবে কি করে? খরচাপাতি আছে তো, একটা কাজকর্মের ব্যবস্থা তো করতে হবে নাকি? মা, তাও ঠিক, কিন্তু বাবা আমার বেরোনোর সময় কাজে বেরিয়ে গেল। আর মা, মিনু মাও আসছে না কেন? আমি মিনু মাসিকে এবার ফোন করি। আর কনকাঞ্জলিও তো। তোকে ছোট থেকে বড় করেছে কে? আমি তো। মানুষ করেছে কে? আমি তো। তাহলে তুই কনকাঞ্জলি কাকে দিবি দিদি? তোর পৃথিবীতে যদি কারো কাছে কোনো ঋণ থেকে থাকে, সেটা আমার কাছেই তো আছে নাকি? বল। সত্যি তো, এটা তো ভুল বলছে না মা। মিনু মাও কি এই ভেবেই আসেনি? ভেবেছে কনকাঞ্জলি এই মায়েরই প্রাপ্য। মা মেয়ের কথা দেখছি শেষই হচ্ছে না। যাওয়ার সময় আবার বেশি কান্নাকাটি করবে না তো? ও, এই তো মিস্টার বচ্চন ফোন করেছে। আমি শ্বশুর মশাই। আরে হ্যাঁ, হ্যালো বাবা, বলুন। হ্যাঁ জামাই, এই তোমরা বেরিয়েছো কত দূর? এই তো আমরা বেরোবো করছি। আসলে আমাদের হাতে তো একটা গাড়ি আছে, আর আমি আরেকটা গাড়ি বলেছি যদি। আরেকটা গাড়ি মানে? কি কাণ্ড! আরেকটা গাড়ি কি দরকার? সাথে নতুন বড় বউ থাকবে তো, সবার সাথে একসাথে মিলে ঘেঁষাঘেঁষি করে আসবে, সেটা কি ভালো দেখা? তুমি আমাকে দেখছি দেউলিয়া করে ছাড়বে। না 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 না, আরে একটা গাড়ি যথেষ্ট ছিল, আবার একটা গাড়ি এক্সট্রা খরচ। তুমি জানো পেট্রোলের দামের কি অবস্থা? লাফিয়ে 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 বাড়ছে। আর তুমি এই যে কিপটে বুড়ো, আবার তুমি শুরু করেছো অমর। কিছুই তো নিয়ম মাফিক হচ্ছে না, কিছুই তো হচ্ছে না। এই বৌমা না আমার বাড়িতে যেন পাঁজি পুঁথি ধরে ঢোকে, বলে দিলাম। দাও তো, এই যে ভালো করে শুনে নাও, 12টা 5-এ যদি আমার বৌমা না ঢোকে এই বাড়িতে, তাহলে আমি কিন্তু দক্ষ যজ্ঞ বাদিয়ে ছাড়বো, দক্ষ যজ্ঞ বলে দিলাম। হ্যাঁ জামাই, শুনে নিয়েছো শাশুড়ির কথা? ঠিক ওই টাইমটা, শুভ টাইম অর্পিতা বলে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে আমাদের বাড়ির নতুন বৌমা ছেলেকে বাড়িতে পদার্পণ করতে হবে। হ্যাঁ, তাহলে বেরিয়ে পড়ো। হ্যাঁ, দেরি যেন না হয়, মনে থাকে যেন। এই ভবানী নাম পাল্টে ভবা পাগলা রাখলে ভালো হতো। কে? কি বললে তুমি? আমি? আমাকে কি বলে ডাকলে? এটা বলা উচিত, ভবা পাগলা। ভবা পাগলা না?
আমাকে এই নামে তুমি ডাকলে? বাবা পাগলা, তোমার এগুলো দেখলে না আমার হাড় পিত্তে একদম জ্বলে যায়, জ্বলে যায়। আর তোমাকে দেখলেও না আমার জীবনে এমন কিছু শীতল ছায়া নেমে আসে না, কেমন? 12টা 5। এই কি হচ্ছেটা কি? ওই দেখো সবাই এখানে লেয়াত খাচ্ছে বসে আছে। ওটো ওটো, আরে 12টা 5-এর মতো। এই তো ঘটক দিদি, শোনো, 12টা 5-এর মধ্যে যদি বাড়ি না পৌঁছে তাহলে আমার 12টা 5 বাজিয়ে দেবে, মানে মিস্টার বচ্চন, মানে শ্বশুর মশাই, আমাদের শ্বশুর মশাই। হ্যাঁ তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও, মানে যা যা করার দরকার কর। ঘটক দিদি। হ্যাঁ দিদি, 12টা 5-এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঘটক দিদি, আমরা চলে এসেছি। তোমরা এখানে? হ্যাঁ, পাড়ায় যত যাই রটুক না কেন, তুমি আজ শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, আর আমরা কি করে না এসে পারি বলো? এই কি রটেছে গো, কি রটেছে? হ্যাঁ মানে নতুন বউয়ের নামে কোনো কিচ্ছা টিচ্ছা নাকি? কি হচ্ছে কি? আরে এই কাদের কি সমস্ত কথায় তোমরা কান দিচ্ছে বলো তো? 12টা 5, 12টা 5-এর মধ্যে বাড়ি ফিরতে হবে না? কত আচার অনুষ্ঠান বাকি আছে বলো তো? চলো চলো চলো। দিদি তুমি রেডি হও না তাড়াতাড়ি। হ্যাঁ আমাদের বেরোতে হবে। হ্যাঁ কাকিমা, আমরা দিদিকে রেডি করে দিচ্ছি, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, আপনি বরং অন্য কাজগুলো সেরে নিন। চলো চলো ঘটক, ঠিক আছে, আমি আয়োজনগুলো সেরে ফেলি। হ্যাঁ এই তুহিন, তাড়াতাড়ি চলো ভাই। কি রচনার কথা বলছে গ্রামের লোকেরা? দিদি বলছিলাম যে কালকে দিতি মায়ের বিদায়ের সময় না আমি আসবো, তুমি আপত্তি করো না দিদি? আমি আপত্তি করলে তুমি শুনবে? এসো, তবে আমি যখন বলবো তখনই এসো, তার আগে নয়। জানাবো না ছাই, একবার দিদি শ্বশুর বাড়ি চলে যাক, তারপর তোমাকে আর আমার বাড়ি মুখ হতে আমি দেব না মিনু। তুমি বলছিলাম কি দিদি, আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এত বেলা হয়ে যাচ্ছে, ভাবলাম বুঝি তুমি ব্যস্ত আছো, তাই চলে এলাম। তুমি এসেছো, খুব ভালোই করেছো। আমার একটা উপকার করবে মিনু? হ্যাঁ দিদি বলো। দিদির বাবার খুব শরীর খারাপ। না, আমি দিদিকে সে কথা জানাইনি। দয়া করে তুমি যদি সে কথা দিদিকে না বলো তাহলে খুব ভালো হয়। ওই ঝামেলার মধ্যেই আমি তোমাকে ফোন করতে ভুলে গেছিলাম। আমার না এমন একটা ভুলও মন হয়েছে, দেখো মিনু, মেয়েটার কনকাঞ্জলি, এদিকে ওই যে হর্তুকি, কর্পূর, তারপর তিল, মধু এসব লাগবে, আমি কিছুই আনিনি, সব ভুলে গেছি আমি। এই কনকাঞ্জলিতে তো এগুলো লাগে না। আচ্ছা, তুমি কটা মেয়ে পার করেছো গো? তুমি কি সবার সব নিয়ম জানো? তোমার তো নিজেরই মেয়ের বিয়ে গো, এইটুকু কষ্ট করে একটু এই পাশেই তো দশকর্মার ভান্ডার আনতে পারবে না? না দিদি, আমি ওরকম ভেবে বলি। হ্যাঁ তাহলে একটু যাও, আমি এক্ষুনি আসছি। নিন কাকিমা, এবার তাড়াতাড়ি শুরু করে দিন। আমাদের তো আবার তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ তাই তো। এই দাঁড়াও, দেখি মাসিমা, 5 মিনিট ওয়েট করতে হবে। কাকিমণি না এক্ষুনি কল করে বললো যে মেয়ের বিদায়ের শুভ যোগটা 5 মিনিট পরে, তো 5 মিনিট পরেই আপনি কনকাঞ্জলি করে মেয়েকে বিদায় করতে পারবেন। হ্যাঁ, আরো 5 মিনিট? জয় মা মঙ্গলচণ্ডী, তার মধ্যে মিনু যেন না আসে। দাঁড়া 1 মিনিট, বাবা ফোন করছে। এই স্পিকারে দেখি কি বলছে।
হ্যাঁ বলো। তোরা কত দূর? হ্যাঁ, তোদের মা তো 12টা 5 করে করে একবারে মূর্ছা যাচ্ছে। হ্যাঁ বেরোচ্ছি। হ্যাঁ বেরোচ্ছে। আমি চলে যাব জেনেও কেন এলে না তুমি মিনুমা? একটিবারও আমাকে দেখতে ইচ্ছে করলো না তোমার? মায়ের দিন জন্মেও শোধ করা যায় না, আর আমি করতেও চাই না মা। খেলার ছেলে বেলা মনে পইরা যায়। দেখো ঈশ্বরের অসীম কৃপা যে তোমার দুই মাই আঁচল পেতে কনকাঞ্জলি নিল। মিনুমা এসেছে? না দিদিমা, তাকাস না। কনকাঞ্জলি নেবার পরে যে পিছন ঘুরে তাকাতে নেই। তোর নতুন জীবন, নতুন সংসার নিয়ে তো এগিয়ে যা মা। যেন নদী বইয়া যায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধি রে